দুঃখ প্রকাশ করছি বা এই দুঃখ নিবারণ করার মতো নয়। আরো কেন আমরা হারানোর মায়নায় নিতে আছি। যে ছাত্রদের হাতে কলম, এই ছাত্ররা ভিত্তিতে পড়িয়েছে, এই ছাত্ররা কি তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পুলিশ প্রশাসন যে বন্ধগুলো আছে সেগুলো পড়িয়েছে। আপনাদের কি ধারণা? আপনারাও তো জানেন, যারা ক্যামেরা ধরছেন সবাই তো জানেন, তো ছাত্ররা এগুলো করতে পারে। এই ছাত্রদেরকে সামনে রেখে যারা পিছনে কি বলে পিছনে চুরি করেছে, যারা তাদেরকে বলিদান করছে, আমরা তাদেরকে কষ্ট দিব, আমরা এখানে থেমে যাবো। আর সকল শিক্ষার্থীদের পরিবার পরিজন এবং অভিভাবকদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে আপনারা এই পর্যন্ত এসে অনেক কষ্ট করে একটা সন্তান আমি যতটুকু পড়াশোনা করেছি আমি বুঝি পড়াশোনার মর্মটা, যেটা কত কষ্টের পরে একটা ছাত্র সে পর্যন্ত নিজেকে নিয়ে যায়। আপনারা এই সন্তানগুলোকে কারো খেলার সামগ্রী হতে তারা আমাদের ভবিষ্যৎ সম্পদ। আমরা বলবো আমাদের এই যে সরকার বিরোধী আন্দোলন বা সরকার পতনের পায়তারা চলছে, এই পায়তারাকে আপনারা প্রশ্রয় দিবেন না। আজকে কি করছে? আজকে আমার বাসা হাতিঝিলের কাছাকাছি ওখানে আপনি দেখবেন যে ব্রেকেট রেডি গুলো রাস্তা উঠিয়ে নিয়ে গেছে, অবাধে উঠাচ্ছে। এগুলো অনেক নিউজ ভিডিও আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় ওপেন পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে। আজকে এখানে একটা গন্ডগোল লাগলো, আমি কাকে ফোন দিব? প্রশাসনকে? আমি কি আন্দোলনকে ফোন দিব যে আমাকে বাঁচান? তা আমাদেরকে বাঁচাবে কারা? এই রকমকে আপনারা একজনের অপরাধে সবাইকে ভক্ষণ করবেন না। আপনারা সরকার বলেছে তদন্ত চলছে, তদন্ত করে কে বা কারা এই হত্যাগুলো ঘটিয়েছে অবশ্যই সেগুলো চিহ্নিত হবে, সেগুলো বিচার কার্য সম্পাদন হবে। আপনারা সে পর্যন্ত সরকারকে সময় দিন। আমি আর বেশি কিছু বলতে পারছি না। আমি বলবো যে দেশে শান্তি কামনা করছি, আর থাকতে পারছি না। কিছুদিন পরে কিন্তু আমাদের আমরা কর্মসংস্থানে যেতে পারছি না, কাজ করতে পারছি না। করোনা থেকে উঠে আমরা এই যে এক মহামারীতে পড়েছি, সবাই বলবো একসাথে আমরা দেশকে রক্ষা করি, দেশের সম্পদকে রক্ষা করি, রাষ্ট্রের সম্পদকে রক্ষা করি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।